একটা যুবতী মেয়ে এসে বলে, হে রাসূল, আমি জিনা করেছি, গর্ভবতী হয়ে গেছি, দয়া করে আপনি আমার উপরে হদ জারি করেন, আমাকে মুক্ত করেন এই পাপ থেকে। কারণ আমি জানি কোরআনে কারিমে আছে 3টি অপরাধের শাস্তি আল্লাহ ডবল করে দেবে। কয়টা? আরো জোরে বলেন। সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। এই দুনিয়ায় যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে ডবল। এ বাংলাদেশে বহু জেলাতে এখন হচ্ছে, আল্লাহর নামে জিকির করার পাশাপাশি কিছুক্ষণ পরে দেখবেন ইয়া আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। কথা বলছেন এখানে? আপনি আলেমদের জিজ্ঞাসা করেন, মাআল্লাহ, আল্লাহর সাথে ইলাহান আখারা, অন্য কোন ইলাহকে যদি কেউ ডাকে তার শাস্তি হবে কয়টা? ডবল ডবল। বলেন বলেন। দ্বিতীয় নম্বরটা আমাদের দেশের সাথে মিলে যাবে, এজন্য এটা আমার মনে হয় না বলাই ভালো। এখন তার কোনো ভয় নেই। আগে যদি বলতো হুজুর এটা বলবেন না, বলতাম ঠিক আছে আল্লাহুম্মা আমিন। এখন তার আল্লাহুম্মা আমিন নেই। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ কর্তৃক নিষিদ্ধ এইরকম কোন মানুষকে, কোন জীবকে, কোন মানুষ যদি দুনিয়াতে কোন ইনসানকে হত্যা করে, এই মানুষের শাস্তি হবে ডবল। আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে বিনা কারণে, আপনার কারণে 3732 জন মানুষ মারা গেল। সরকারি জরিপ। এই কথা বলেন না কেন? আপনি এ দায় এড়াতে পারেন না, এই জন্যই তো আপনার নামে গণহত্যার মামলা হয়েছে। এটা মিথ্যা না। আমরা যারা 15.5 বছরের জেল জুলুম অত্যাচারের শিকার ছিলাম, পুরাটাই মিথ্যা। আমি যে 3 বছর জেলে ছিলাম, পুরাটাই মিথ্যার উপরে। কারণ কিছুদিন আগে আমার মামলা সব আদালত কর্তৃক খারিজ হয়ে গেছে। জজ সাহেব এটা হাতে নিয়ে আমার মামলার ফাইল নিয়ে বলছে, আমি কি দেখে বিচার করবো, এর ভেতরে কোনো মাল নেই, যা সব আমি খালাস দিয়ে দিলাম। তার মানে আমি যে নির্দোষ, যে মামলা আমাকে দিয়েছিল এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা আদালত কর্তৃক প্রমাণিত। একটা নির্দোষ মানুষকে আপনি 2টা মামলা দিয়ে 3টা বছর জেলে রাখলেন, আপনার নামে মামলা হয়েছে 165টা। এক কথা বলছেন এখন? এক একটা মামলায় যদি 1.5 বছর করে হয়, 165টা মামলা, আপনি মোবাইলে একটু হিসাব করেন কত বছর আপনাকে অন্তত বৈধভাবে জেলে থাকা লাগবে। এরপরও যদি আপনি উস্কানি দেন যে আমি চট করে ঢুকে পড়বো, আসেন। দেশের মানুষ এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই। 5 তারিখ পরিবর্তন হয়ে এখন চলছে 11 তারিখ, তাও 2 মাস পার হয়ে গেছে। আশা করছি আপনি পাগলামি করবেন না। একটা স্বামীয়ারা মহিলাকে আমরা দেখেছি, স্বামী নেই তার, ছোট সন্তানটাও সে হারিয়েছে। এরকম একটা মেয়ে লোককে আপনি এতিমের মাল আত্মসাৎ করেছে, এরকম মিথ্যা অপবাদ দিয়ে বছরের পরে বছর জেলে রেখে দিয়েছিলেন। তাকে চিকিৎসাও নিতে দেননি। এই কথা বলছেন না কেন? আপনার উপরে তো এখনো জুলুম শুরু হয়নি। 165টা মামলা। কালকে আমি এক আদালতের, এক হাইকোর্টের উকিল আমার সাথে ছিল, উনি আমি বলছিলেন যে 165টা অলরেডি হয়েছে, এখনো যে কত হবে, কারণ তো অপরাধের শেষ নেই। মামলা শেষ করবো কি করে? মকিম গাজীর নামে এক লোক আমার সাথে জেলে ছিল। বললাম, ভাই কয় বছর জেল আপনার? বলছে 160 বছর। 160 বছর জেল? আপনি এখনো বলছেন 160 বছর? আপনি কবে জেল খাটবেন? আপনি তো মরে কবরে যাবেন, আবার উঠবেন, আবার জেলে যাবেন। ওনার যদি 165টা মামলায় 1.5 বছর করেও আমার মতো জেল হয়, বলেন কত বছর জেলে থাকা লাগবে? কবরে যাওয়ার পরে আবার ওঠা লাগবে না? এখানে মানুষ হত্যার সাথে যারা জড়িত তারা ডবল শাস্তি পাবেন। শুধু উনি একা না, উনি হয়তো হুকুমদাতা, হুকুমের আসামি হবেন। বাকি যারা এ কাজে জড়িত ছিলেন, বহু মানুষ আমি পেয়েছি, প্রশাসনের যেই কয়জন জড়িত ছিল এবং দলীয় কায়দায় যারা এ কাজ করেছেন, আপনার শাস্তি দুনিয়া আখেরাত মিলে কয়টা হবে? এই বলেন না কেন? 3 নাম্বারটা ওয়ালা ইয়াজনুন, জেনা করা যাবে না। অথচ বাংলাদেশে এই 15.5 বছরে আমরা দেখেছি বুড়ো জেনাখোরের সংখ্যা দিনের পরে দিন বেড়ে গেছে।
শরীর চলে না, তাদের নাকি রাত 12টা 2টা পর্যন্ত বিভিন্ন মানুষ ঘুম পাড়িয়ে বাড়ি যেত। বলেন নাউজুবিল্লাহ। এদের অবশ্যই হাতের জেনা, মুখের জেনা, লজ্জা স্থানের জেনা, তারপরে বাকি আমি বললাম না। এই কথা বলছেন না কেন? জেনা করলে শাস্তি দুনিয়া আখেরাতে কয়টা? এই মেয়েটা এসে বলেছেন, হে নবী, আমি জেনা করেছি, আমি জানি ডবল শাস্তি দুনিয়া আখেরাতে আমার হবে, আপনি দয়া করে আমার বিচারটা করে আমাকে মুক্ত করে দেন, কিয়ামতে যেন এই বিচার আল্লাহ ডবল করে না করে। নবীজি বললেন, ঠিক আছে, বাড়ি যাও, সন্তানটাকে খালাস হোক। মেয়েটা যখন সন্তান নিয়ে এসেছে, নবীজি বললেন, না, এখনই বিচার করা যাবে না, আগে তোমার বাচ্চাটা খাবার খাওয়া শিখবে। তোমার স্তনের দুধ তার অধিকার আছে 2 বছর। যদিও দুধ পান করার এই কাজ মারা যদি পালন না করে মায়ের গুনাহ হবে না। এ দায়িত্ব বাবার। কার? আমি কি বানিয়ে বলছি নাকি? এখানে আলেমরা যারা আছে, সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1ম নাম্বার লাইনের 232 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। আমি দায়িত্ব দিয়েছি, এখানে এটা মুযাক্কার শব্দ, মুয়ান্নাস না। বাবাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ, যত খরচ হবে, যত কিছু লাগবে, এর জন্য সব কিছু করবে কে? বাবা। বলেন বলেন। আমরা যারা বাবা, আমাদের তো কোনো মেশিন পত্র নেই, আছে? কথা বলেন না কেন? এই জন্য দায়িত্ব পালন করবে মেয়েরা। এখন কোনো মা যদি বলে, না আমি এটা করব না, তোমার ছেলে, তোমার এই মেয়ে 2 বছর দুধ আমি পান করাতে পারি, আমাকে 5 লাখ টাকা দেওয়া লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে? আমার মনে হয় মাইকে এটা বলা ঠিক হইলো না, কারণ আমারও তো একটা হয়েছে। বাড়ি যাওয়ার পরে যদি বলে, তোমার ওয়াজ আমি শুনলাম, এই যে 42 দিন আগে যে মেয়েটা হয়েছে, 2 বছর দুধ খাওয়াতে 5 লাখ টাকা লাগবে, নাই তোমার মেয়ে নাও, আমি একটা বিপদে পড়ে যাব না? এই লাইভ বন্ধ করে দিন, ম্যাডাম যেন না শোনে। না আসা মানে তো মা বলে না, আপনার দায়িত্ব না, গোনা হবে না, কিন্তু আমাদের তো জিনিসপত্র নেই, আল্লাহ আপনাকে দিয়েছেন। এর ভেতরে 7টা কারণ আছে আপনাকে দেও। আমার মনে হয় সময় বেশি হয়ে যাচ্ছে নাকি? অনুষ্ঠান প্রতিদিন যদি একটা করে নিতেন, আমার শরীরও ভালো থাকতো, কথা বলেও আমি শান্তি পেতাম। 1.5-2 ঘন্টা কথা বলে একটা বিষয় বোঝানো ভালো হতো। এই সময় দেখতে দেখতে চলে যায়, আমারও শরীর পারে না। আবার আর একটা মাহফিল নাকি নেওয়া আছে এখান থেকে 25 কিলো দূরে, তো সেটা যে কথা বলা লাগবে না। আরে ভাই, খালি ভয় কাজই করবেন। আপনি এতক্ষণ পর্যন্ত কি করেছেন? ধামরায় বাসে আমি ব্যাখ্যার দিকে গেলাম না, বাদ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, পৃথিবীর মেয়েরা 2 বছর দুধ পান করাও। নবীজি মেয়েকে বললেন, যাও, খাবার যখন শক্ত খাওয়া শিখবে তখন আমার কাছে আসবে। এসেছে ওই মেয়েটা, ওই ছেলেটাকে আল্লাহর নবী একজন সাহাবীর আন্ডারে দিয়ে বললেন, মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দাও, পাথর নিক্ষেপ করা আরম্ভ করো। চারিদিক থেকে যখন পাথর নিক্ষেপ চলছে, এই ওর কি রূপ বেরিয়েছে, ওদিকে তাকাচ্ছেন মানে? একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে, আপনি কোন দিকে তাকিয়েছেন? এদিকে তাকান। শেষ পর্যন্ত নবীজি বললেন, পাথর নিক্ষেপ করা আরম্ভ করো। চারিদিক থেকে যখন পাথর চলছিল, হযরতে আবু সাঈদ খুদরি, 2 জনের নাম আমি পেয়েছি, অথবা খালিদ ইবনে ওয়ালিদ, তিনি বলেন, আমি এত জোরে একটা পাথর নিক্ষেপ করলাম, মেয়েটার নাকের ওপরে লেগে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে লেগে গেছে। আমি ভৎসনা বরদোয়া দিলাম, ঘৃণা ছড়ালাম যে কি এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগছে। নবীজির কানে কথাটা যাবার পরে নবীজি বললেন, থামো, এই কথা বলবা না। এই মহিলার যে অনুশোচনা, এর যে তাওবা, এ যে কাজ করলো তাওবার জন্য, এটা আল্লাহর দরবারে এত বেশি পছন্দ হয়েছে। জিবরাইল আমাকে জানিয়েছে, কোন জালেম যদি এইভাবে তাওবা করতে পারে, আল্লাহ তাকেও মাফ করে দেবে। আমি এই ঘটনাটা বললাম এই কারণে, হাদিসটা আজ এই 15.5 বছরে যারা জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন জাতির উপরে, বিশেষ করে ওই 14 দল বাদ দিয়ে বাকি সবাই আমরা তো মজলুম। কথা বলেন না কেন? নাম আমাদের আলাদা থাকতে পারে, কিন্তু ওই 14 দল বাদ দিয়ে বাকি সবাই আমরা এই দেশে মজলুম।
এখানে ধর্ম দেখা দেখি নেই, যে ধর্মের লোক হোক খালি 14 দল বাদে বাকি যা আছে সব আমরা মুসলিম। আমার সাথে তারেক জিয়া সাহেবের পিএস 3 বছর আমার পাশে ছিল অপু ভাই, ওনার বন্ধু ওই যে গিয়াসউদ্দিন মামুন ভাই আমার নিচতলায় ছিল। এক একজনের মামলা শুনেছি বিএনপির যারা লিডার 313টা 565টা। কি গো, সারা জীবন তোর হাজিরা দিতেই শেষ হয়ে যাবে। আমি 2টা মামলায় পেরেশান হয়ে গেছি যে এত হাজিরা ভালো লাগে না, যদিও খারিজ হয়ে গেছে। আর ওদের এক একজনের মামলা 313টা 565টা। এই মাজলুম যারা এত বছর পর্যন্ত আপনি যা করলেন, বিশেষ করে আয়না ঘর, এই যে গোম আর খুন এর সাথে যারা জড়িত ছিলেন, বিনা কারণে মানুষকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা কেস দিয়ে ধরিয়ে দিতেন, আবার নিজেই ছাড়িয়ে আনতেন। মাঝখান থেকে আমার পরিবার থেকে 10 লাখ টাকা আপনি হাদিয়া নিতেন। এরকম হাদিয়া দেশে ছিল না? আমার বাবার কাছ থেকে প্রায় 32 লাখের উপরে টাকা নিয়েছেন আপনারা। এই 3টা বছরে আমার বাবাকে আপনি একেবারে পেরেশান বানিয়ে ফেলেছেন। বলেছে 50টা মামলা দেব, তাড়াতাড়ি টাকা পাঠান। মনে হচ্ছে ও টাকা আমার বাবার কাছে পাই। কি আরম্ভ করেছিল দেখেন তো। এমনি আল্লাহ এরকম রাগ করেছে, এই কারণে বহু মানুষের এই যে আত্মচিৎকার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা যদি মাপ পেতে চান শুধু আস্তাগফিরুল্লাহ হবে না। যার কাছে যে অপরাধ করেছেন, যার যে ক্ষতি করেছেন, ওই ক্ষতিপূরণ তাকে দেবেন। এই কথা বলা লাগবে, ওই ক্ষতিপূরণ তাকে দেবেন। তার কাছে আপনি হাত জোড় করে বলবেন আমার ভুল হয়ে গেছে, অন্তত যা করা লাগে তুমি করো, আমি যেন মরণের পরে ধরা না খাই। আমি যদি বলে আমার 32 লাখ টাকা আমি বুঝে পেয়েছি, ঠিক আছে যা, আমার মতো এখন 3 বছর জেলে থাক, করে মাফ করে দিলাম। ব্যারিস্টার আরমানের বউ বলবে আমি 8 বছর ধরে আয়না ঘরে দেখতে চাই। এই কথা বলেন না কেন? এমিলিয়াস আলীর স্ত্রী বলবে আমার স্বামীর মতো আমি ওরে গুম দেখতে চাই। তাহলে আপনার মাফ হবে। এই জন্য জালেম যারা, ওদের দুনিয়াও শেষ, ওদের আখেরাতও শেষ। আমরা যেন সামনে এরকম জালেম কেউ হয়ে না যায়, জন্য আমরা সতর্ক হচ্ছে। কোরআনে কারিমে সূরা শূরা, এটা 25 নাম্বার পারা, 6 নাম্বার পৃষ্ঠা, 12 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এই আয়াত অনুযায়ী বাংলাদেশে 1628টা চেয়ারে যারাই বসা ছিল প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। কথা বলে না কেন? আল্লাহর মামলার আসামি। কথা শুনতে সহজ মনে হচ্ছে, এর লোড জানেন। মামলার বাতি যত বড় হয়, শক্ত হয়, মামলা তত কঠিন হয়। এখানে সরাসরি মামলার বাদীকে, বিচারককে বলেন তো, নিজেই বিচারক, নিজেই যদি মামলার বাদী হয়, আপনি তো খালাস পেয়ে যাবেন। এই জন্য জালেম যারা, আপনার দুনিয়া শেষ, আপনার আখিরাতও শেষ। আমরা যারা অন্তত এখনো জুলুম করি না, আমরা যারা এখনো জুলুমের সাথে নিজেদেরকে জড়িত করি নাই, তাদেরকে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত থেকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা পাওয়ার জন্য কিছু শোনাচ্ছি, শোনেন। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। অবশ্যই মানব ইতিহাসে এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে সেটা বাক্কায়, তার মানে মক্কায়। মক্কার প্রাচীন একটা নাম ছিল বাক্কা। এই শহরে আল্লাহ ঘরটা বানিয়েছে, বিশাল ইতিহাস আছে তাফসিরে ইবনে কাসিরে। আল্লাহ বলেন কেন বানালাম জানো? এটা বরকতময় করে দিয়েছি এবং হেদায়েত, মানুষকে পথ দেখানোর জন্য একটা ব্যবস্থা এই ঘরের ভেতরে রেখেছি। প্রশ্ন আসতে পারে, ঘর মানুষকে কিভাবে হেদায়েত দেয়? দেয়। দুনিয়ার বহু জিনিস আমার এই চোখে আমি দেখেছি, অথচ কালো গিলাপ দিয়ে একটা ঘর মোড়ানো আছে, কি যেন আছে, মায়া মহব্বত ভালোবাসা, একবার তাকালে আর চোখ ফেরাতে চাই না। লক্ষ লক্ষ মানুষেরা দেখেছি ওখানে যে কিছু নেই, আন্দাজে শুধু কাবার দিকে তাকিয়ে হাঁ করে আছে। কারণ এই ঘরটা কার? আরো জোরে বলেন। ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকামু ইব্রাহিম, এর ভেতরে আল্লাহর বিভিন্ন নিদর্শন আছে, তার ভেতরে অন্যতম মাকাম ইব্রাহিম।
তা কাবার অংশ ছিল। পরবর্তীতে হযরত ওমরের জামানায় এটাকে আলাদা করে কয়েক হাত দূরে এটা রাখা হয়েছে। এর এখানে যে শব্দগুলো আল্লাহ দিয়েছেন আয়াতুন, এই আয়াত মানে শুধু কোরআনের আয়াত না, আয়াত মানে নিদর্শন, আয়াত মানে ইতিহাস। আয়াত মানে কি? এই যে 15.5 বছরে আপনারা যে ইতিহাস তৈরি করে গেলেন, হয়তো এখন কেউ ভয়ে ইতিহাস লেখে না, কিন্তু ইতিহাস একদিন লেখা হবে। কথা বলেন। ইয়াজিদের ইতিহাস ওই সময় কেউ লিখতে পারেনি, কারণ হোসাইনের পক্ষে কেউ ছিল না। ইতিহাস কিন্তু লেখা হয়েছে। ইমাম হোসাইনকে সম্মানিত করে দিয়েছে, আর ইয়াজিদকে ঘৃণিত নিন্দিত করে দিয়েছে। আজ যারা চায় ইয়াজিদের মতো জুলুম করলেন, হয়তো 100 বছর পরে ইতিহাস লেখা হবে, যখন আপনি থাকবেন না, তখন আপনাকে তাম পৃথিবীর সামনে ঘৃণিত নিন্দিত করে জাতি উপস্থাপন করবে। আমরা এরকম কোন ইতিহাস রচনা করতে চাই না। এখানে আমরা যারা বসে আছি, বলেন তো 100 বছর পরে একজনও থাকবেন এখানে? আরো জোরে বলেন। এমনকি যাদের জন্য আমরা যা করছি, আমার এই যে আমার একেবারে জবান দিয়ে যা বলছি ঈমান থেকে বলছি, 100 বছর পরে না, আপনি যদি এইখানে আবার 100 বছর পরে ফিরে আসতে পারেন, দেখবেন এখানে আমরা যারা আছি একটা মানুষও নেই, সবাই কবরে। নতুন মানুষ এখানে এসে দুনিয়া চাষ করবে, তাদের সাথে পরিচয় নেই। যে ঘর বানাতে গিয়ে দুনিয়াদারি হয়ে গেলেন, যে ঘর সম্পদ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আল্লাহর বিধান আপনি ভুলে গেলেন, এই সিন্ডিকেট করে করে বিভিন্ন মালের দাম বাড়িয়ে দিলেন, আপনি মারা যান। 100 বছর পরে এই সম্পদ, এই বাড়ি ঘরে আপনি ফিরে আসেন, আপনার নিজের আপন ছেলের ছেলের ছেলে 3 পুরুষের পরেও বলবে কে আপনি? আমির হামজা, আমি চিনি না। এক কথা বলেন না কেন? এই জন্য যার জন্য যা করে রেখে যাচ্ছেন, ওটা যদি অবৈধ পথে হয়, আপনার কপালে দুঃখ আছে, ও দুঃখ যেন সামনে না আসে। এই জন্যই তো আল্লাহ বারবার এই যে আয়াতুন, এটা বহু বচন দিয়েছেন, আয়াতুন দেয়নি। এখানে আমি প্রায় 27টা জিনিস পেয়েছি তাফসিরে হাক্কানির ভেতরে। আমার ওই মাহফিলটা না থাকলে আমি আজকে পুরাটা আজকে আলোচনায় আনতাম। এত সুন্দর সুন্দর ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম এই জায়গায় তুলে ধরেছে। আয়াতুন, কেউ যদি সত্যি আল্লাহর আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবেন, সে পথ পেয়ে যাবে। মাকামে ইব্রাহিম আল্লাহ এখানে দিয়েছেন, আমান দাখালাহু কানা আমিনা, এখানে প্রবেশ করলে আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয়। কে বলছেন? এখানে বিশ্বাস করেন আল্লাহর এই ঘর, এখানে যারা প্রবেশ করবে, এই ঘরের এরিয়ার ভেতরে আসলে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেবে, কারণ এখানে বিধান চলছে কার? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশের 56,000 বর্গ মাইল তো আর কাবা শরীফ না। কথা বলেন না কেন? এখানে যদি আমরা বাস করতে চাই, এখানে নিরাপত্তা লাগবে না? র‍্যাব পুলিশ এগুলো নিরাপত্তা দিতে পারবে? নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ লাগবে। আল্লাহ বলেন আমার কাবা আমি বানিয়ে দিয়েছি, আমান দাখালাহু কানা আমিনা, কেউ যদি এখানে প্রবেশ করে সে নিরাপত্তা পেয়ে যায়। তোমরা 6,000 মাইল দূরে, কয় হাজার? কাবা শরীফ থেকে আমরা এই যে ধামরায় যারা আছেন 6,000 মাইল দূরে বাস, তাহলে এখানে নিরাপত্তা লাগবে। এটা দেওয়ার জন্য সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যগুলো তুলে ধরেছেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনে আর ঈমানের সাথে যারা জুলুমকে মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক, যারা তাদের শিরিকের সাথে জুলুমের সাথে ঈমানকে মিশ্রণ করে না, ঘটায় না, শিরিক মুক্ত জীবন, সমাজ, পরিবার, রাষ্ট্র যদি গড়ে তুলতে পারে, উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ এইভাবে করে আঙ্গুল দেখিয়েছেন, ইসমে ইশারা, উলাইকা লাহুমুল আমনু, এই 56,000 বর্গ মাইলটাও হয়ে যাবে নিরাপদ স্থান। সুবহানাল্লাহ বলতে পারেন? সুতরাং এই জাতি যেন কোনো শিরিকের সাথে মিশ্রণ না ঘটায়, এটার সামনে যারা দায়িত্বে আসবে খুব খেয়াল করে জাতিকে চালাবেন, কারণ এই 15.5 বছরে জাতিকে মুশরিক বানানোর জন্য চেষ্টা চলছিল। একটা মানুষের পূজা যেভাবে আরম্ভ হয়েছিল, আর কিছুদিন গেলে আল্লাহকে মানুষ ভুলে যেত, বাধ্য করত। সব জায়গায় ছোট ছোট বাচ্চারা ক্লাসে ঢুকবে, বাবার সামনে এভাবে করে যাওয়া লাগতো। কি আরম্ভ করেছিলেন বলেন? এই জন্য তো নিরাপত্তা সব ধ্বংস হয়ে যাচ্ছিল।
নিরাপত্তা পেতে হলে উলাইকা লাহুমুল আমন, যদি নিরাপত্তা পেতে চাও বিজুলমিন, জুলুম থেকে নিজেদের ইমানদেরকে বাঁচাও। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? শিরিক আবার প্রধানত 4 প্রকার: শিরিক বিজাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এই 4 প্রকার ভাগ করলে হয় 8 প্রকার। 8 প্রকার শ্রেণী বিন্যাস করলে হয় 12 প্রকার। 12 প্রকার ভাগ করলে হয় 16 প্রকার। 16টা ভাগ করলে হয় 22 প্রকার। 22টা ভাগ করলে হয় 42 প্রকার। 42 ভাগ করলে হয় 72 প্রকার। 72 প্রকারকে শ্রেণী বিন্যাস করে তাফসিরে আছে 120 প্রকার। এতগুলো শিন র কাপ এই শব্দের ভেতরে লুকিয়ে আছে। যত চেষ্টা করবেন তত নতুন তথ্য বের হবে। তাফসির করতে হলে সময় লাগে, এমনি এই কারণ লাগে। এখন যদি আমি পয়েন্ট আকারে যত তথ্য সব আমার এর ভেতরে আছে, একটা একটা করে যদি বলতে থাকি সময় লাগবে। এই জন্য বারবার আমি এসেছি এখানে মাগরিবের আগে। আপনারা এত দেরি করবেন আমি জানি না। সবচাইতে বড় বিষয়, ওখানে মাহফিল 9টায় ওঠার কথা, এখন 9টা 9 বাজে। ওরা আমাকে শেষে বাটপার বলবে। আর মাহফিলটা নিয়েছে কাশেম ভাই, তো আমি জানতাম না। উনি আমার 9টা শেষ করতে বলেছে। আগামীতে আসলে আপনারা একটা মাহফিল নেবেন এবং তাড়াতাড়ি তুলে দেবেন। আমিন।